মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার ব্লগটা নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে সকালবেলায় দেখুন কি বাসি কাজ পড়ে রয়েছে। রুটি আর আলুর তরকারিটা করে নিয়েছি, ওইটাই শেয়ার করলাম। আর তারপরে এই আলুর তরকারিটা কড়াইয়ের থেকে ঢেলে রাখলাম। বরমশাই ঢালেনি, করে রেখে দিয়েছিলাম। ফুল আনতে গেছিলাম, ফুল এনে ঢেলে আসলাম। এসে তারপরে ঘর দোর পরিষ্কার করছি। ওখানে গ্যাসটা মুছে নিয়ে এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতের হাঁড়ি বসিয়ে বাসনগুলো সুন্দর করে জায়গায় গুছিয়ে নিলাম। তারপরে চলে আসবো বাসন মাজতে। কটা বাসন আছে, ওখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে এখানে এঁটো কটা বাসন আছে, মেজে ফেলবো। ফুল নিয়ে আসলাম গিয়ে, বৃহস্পতিবার না, বেলায় গেলে ফুল পাওয়া যায় না। আমি গিয়ে ওই জন্য আমার মনের মতো ফুল নিয়ে আসলাম। আমার বরমশাই ফুল আনলে আমার পছন্দ হয় না। আমি পদ্ম ফুল আনতে বলি, উনি আনবে না, উনি এমনি ফুল আনে। আমার ফুল আনাটা পছন্দ হয় না বলে আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। আর তারপরে বাসনগুলো মেজে যে সুন্দর করে ধুয়ে ফেলছি। কটা বাসন সকালে মেজেছি, আর এই কটা বাসন ছিল। ফুলটা নিয়ে এসে তারপরে এই যেগুলো মেজে নিলাম। বরমশাই গেছে বাজারে, আজকে অনেক বেলা করে এসছে। 11টার সময় আমি আজকে রান্নাই বসিয়েছি। ওনার সাইকেল খারাপ হয়ে গেছিলো, সাইকেল ঠিক করালো, তারপরে উনি বাজার নিয়ে আসলো। আমার রাগও ধরছিল, কত বেলা হয়ে গেছিলো। তারপরে উনি নেই, আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি, কুটকাট কাজগুলো করে ফেলছিলাম। এই যে পর্দাগুলো কালকে খুলেছিলাম, ধুয়েছি, শুকিয়ে গেছে। দেখুন যা গরম পড়েছে, ঘরে মেললেই এখন শুকিয়ে থাকবে। যে জামা কাপড়গুলো সব গুছিয়ে জায়গায় রেখে দেবো। তাই আজকে আমার বেলা 3টে বেজে গেছে পুজো দিয়ে উঠতে। খেতে 3:30 বেজেছে। 11টার সময় সবাই বাজারটাই এনেছে, বাজার আনলো, তারপরে আমরা খেলাম টিফিন, তারপরে কাজে হাত দিলাম। এই জামা কাপড় ভাগ্যিস উনি আসার আগে আমি গুছিয়ে ফেলেছিলাম, আর না হলে তো আমার হয়েছিল। আমার মেয়েটারও আজকে শরীরটা খুব একটা ভালো না। ওই গরমে এই যে ভাতের জল গরম হয়ে গেছে, এই যে চালটা ছেড়ে দিচ্ছি। বরমশাই আস্তে আস্তে ভাত হয়ে আমি বসে আছি। উনি ডাল আনবে, তারপরে রান্না করব। ডাল বাড়ন্ত ছিল, এই যে বরমশাই এসছে, বক করছি আর কাজ করছি। এই যে ডাল কৌটায় ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার মেপে ডালটা ধুয়ে নেবো। ডালে যা নোংরা বাবা, এখন ডালে খালি ফেনা বেরোতে থাকে। সুন্দর করে ধুয়ে নেব। তারপরে আজ বৃহস্পতিবার হলে দেখবেন মেয়েদের কাজও খুব বেশিই হয়। তারপরে যে ডালের জল গরম হয়ে গেছে, ডালটা ছেড়ে দিলাম। ডালটা নাড়াচাড়া করব। আর এইদিকে এবার রান্নাটাই বেশি আজকে শেয়ার করেছি। আজকে কুমড়ো আলুর ছক্কা করব। কুমড়ো আলুটা তেজপাতা আর কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে আলুটা ছেড়ে ভাজবো, আর ওখানে ডালে লবণ দিয়ে দেবো। এখানে তারপরে একে একে মশলা দেবো। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে যে কুমড়োর তরকারিটা হয়ে গেল, নামিয়ে দিলাম। ভাজা মশলা দিয়েছি, খেতে খুব ভালো হয়েছিল। তারপরে ওখানে আলুটা ধুয়ে নিচ্ছি কড়াই বসিয়ে। এখানে তেল দেবো, পোস্ত করব, পাঁচফোড়ন দেবো, আলু আর ঝিঙা দিয়ে পোস্ত করব। পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এর মধ্যে হলুদ, লবণ, পোস্তটা ঢেলে ভালো করে কষাবো। কষিয়ে মিষ্টি দিয়ে তারপরে ঢাকা চাপা দেবো। দিয়ে তো জল বেরোয়, এই যে ঝিঙা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। ওই ঝিঙার জলই হয়ে যাবে। তারপরে ওখানে কটা বাসন আছে, মাজতে থাকবো, আর এই পাশে নাড়াতে থাকবো। এই করেই আজকে কাজ করেছি। আজকে করে পাচ্ছিলাম না। তারপর আজকে ডিমের ঝোল করবো। এই ডিমটা সিদ্ধ বসালাম লবণ দিয়ে। আর পোস্ততে অনেকে হলুদ খায় না, আমি হলুদ দিই, নাহলে ভালো লাগে না। কটা বাসন আছে, ওই যে গামলাটা মেজে ভালো করে বাসনগুলো মেজে নেবো। ওখানে ঝিঙাটা ঢাকা চাপা দিয়েছি, আর ওই পাশে ডিম সিদ্ধ হচ্ছে। এদিকে বাসন কটা মেজে নিই, না হলে অনেক বাসন হয়ে যাবে। আমার এমনি রান্না বসিয়েছি আজকে 11টার সময়, তা করে পারা যায় এতগুলো রান্না? তারপরে ভালো লাগে না, সুরে একটু বসতে পারি না। তারপর থেকে এই যে বাসনগুলো ধুয়ে নেবো, ভাতের গামলাটাও মেজে ফেলবো। তারপরে চলে আসবো এখানে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আসবো, আবার বাসনগুলো ধুয়ে নেবো। ডিমটা সিদ্ধ হচ্ছে। এই করেই কাজ করি, না হলে 3টে কেন 4টে বেজে যাবে একটু বুঝে না কাজ করলে। এদিকে তারপরে এই যে হয়ে গেছে, এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবার নাড়াচাড়া দিতে হবে, নিচে ধরে যাবে না হলে। যে তারপরে নামিয়ে দেবো। হয়ে গেলে ওখানে
ওখানে ওটা হচ্ছে, আর এখানে ডিমটা ভাজবো। ডিমটা ভাজতে বসিয়ে দুপুরে লাঞ্চ মেনু দেখালাম, ভাত, ডাল, তারপরে ওই যে কুমড়ো আলুর ছক্কা, পোস্ত, ডিমের ঝোল করছি। আর এই যে ভাত, আলু সিদ্ধ করেছি, ওই শুকনো লঙ্কা দিয়ে মাখবে। তারপরে ডিমটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেল, বরমশাই বলেছিল শুটকি মাছ আনবে। আমি বলছি না, আজকে মোটেই আনবে না, আমি আজকে করতে পারবো না, বৃহস্পতিবারে শুটকি মাছ করা খুব ঝামেলা, আমরা তো খাই না। তারপরে এখানে আলু ভেজে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। পেঁয়াজটা আগে লবণ দিয়ে ভেজে নিতে হবে, এই যে ঝোল দিয়ে দিলাম, তারপরে নিচে মশলাপাতিগুলো সুন্দর করে মুছে মুছে জায়গায় রেখে দেবো। রোজই করি এরকম, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রাগও ধরছিল বরমশাইয়ের উপরে, যে ওনার জন্য আমার আজকে হেভি দেরি হয়ে গেছে, কাজ করে পাচ্ছি না, শরীরও ভালো লাগছে না। এই যে দুপুরে খেয়ে তারপরে এই যে এডিট করতে হয়, আজকে একটু ঘুমাতেও পারলাম না। 3টে, 3:30 থেকে এডিট করে আপনাদের ভিডিওটা পোস্ট করি, রেগুলারের ভিডিও রেগুলারই আপনাদের পোস্ট করি। তারপরে চলে যাবো যে গ্যাসের ওই স্ল্যাবটা মুছতে, এই যে মুছে নেব। এখানে যা তেল কাজটা, এটা মুছতে তো এইটাতে একটুখানি আপনাদের সাথে ক্লিপ শেয়ার করছি, কত সময় লাগে গ্যাস পরিষ্কার করতে, কতবার ন্যাকড়া দিয়ে দিয়ে ধুতে হয়, মুছতে হয়। এই করে ওই জায়গায় ডাল তরকারি উঠিয়ে রাখবো জায়গাটা মুছে, তারপরে এখানে গ্যাসটা মুছবো। ভিজা ন্যাকড়া দিয়ে আপনাদের একবার দেখালাম, কয়বার যে আমার মুছতে লাগে, এতবার মুছে গ্যাসটা পরিষ্কার করলাম। তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। তারপরে টাইলসগুলো ঘষবো, রোজেরটা রোজ করি বলে টাইলসে এত নোংরা পড়ে না, না হলে ওইভাবে রেখে দিলে একদম তেল কাজটা হয়ে যাবে। এই ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আপনারা কোথার থেকে দেখছেন কমেন্ট করে যদি জানান আমার খুব ভালো লাগবে। কোথার থেকে আপনারা দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করে যদি জানান, আর আপনারা মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্যে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যও ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে সুন্দর করে, তারপর এখানে দেখুন কুকারে আবার ভাত বসিয়েছি, আবার গরম জল বসিয়েছি, চাদর কাচবো। তারপরে যে বাদ বাকি খুচরো কাজ, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, তারপরে রান্নাঘর গুছাচ্ছে, এই যে জামা কাপড় কাচবো এক জায়গায় করলাম, করে তারপরে সব জায়গা পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। এটা তো দেখতে আপনাদের স্পিড বাড়িয়ে দিয়েছি, মনে হচ্ছে কোনটুকু সময় কাজ হলো, কিন্তু না বাবা, সারা দিনের মনে আমার কাজ। 11টার থেকে যে এবার রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে কাপড় কাচবো। পুজোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেন কী করে ক্লিপটা কেটে গেল। এই যে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি, গরম জলে ভিজাবো বলে বেশিক্ষণ রাখতে হবে না, আর রাখার সময়ও নেই। তারপরে ভিজিয়ে কেচে ফেলবো। এত জামা কাপড়, কালকে একবার কেচেছি, আপনারা তো দেখলেন ভিডিওতে কতগুলো কাচলাম। আজকেও দেখুন এরকম, এই পুজোর কদিন জমাবো না, রোজেরটা রোজ কেচেই নেব। পুজো তো চলেই আসলো, আপনাদের সাথে জামা কটা শেয়ার করব সময় করেই পাচ্ছি না, দেখি কালকের ভিডিওতে যদি শেয়ার করতে পারি। কটা জামা শেয়ার করব যে কটা কিনেছি। এই যে সুন্দর করে কাপড়গুলো কেচে নিচ্ছি, গরম জলে ভিজিয়ে যদি কাচা যায় সঙ্গে সঙ্গে কাচা যায়। আমি ভাবলাম আজকে গরম জল না দিলে ছাড়বে না নোংরা। এই যে সুন্দর করে কেচে নিলাম, ধোয়াটা আর আপনাদের সাথে শেয়ার করব না, ধুয়ে নেব। আর তখন আর ভালো লাগছে না ভিডিও করতে, আমি তো একদম 3টের সময় চান করে উঠেছি আজকে। তারপরে যে এডিট করতে হয়, আবার শুতে পারি না একটু। ওই যে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এখানে জামা কাপড়গুলো মেলে রেখে দেবো, দুদিন আবার কালকে সকালে শুকিয়ে যাবে, তারপরে গুছাবো। আমি আর ছাদে উঠতেও পারি না, ছাদে যেতেও ইচ্ছা করে না আমার। এই যে সুন্দর করে মেলে দিচ্ছি, আর বক করছি, আমি বরের সাথে এত দেরি হয়ে গেছে, তখন আমার ঠাকুরের বাসন মাজা হয়নি, চিন্তা করুন 2:30টা বাজে। মেয়েটা ঘর দুয়ার মুছে দিয়েছে, মেয়েটা আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য ওকে আর প্রেশারও দিতে পারিনি, না হলেও ওই জামা কাপড় মেলে দেয়। এই যে সুন্দর করে মেলে বেলকনিটা ধুয়ে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি না। এই যে এটা আমার ছোটো বোন আর আমার বর মিশে ফটো তুলেছে, তারপরে আমি আর আমার বর। টাটা। মর্নিং।